হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। বৃষ্টি চলে এসেছে, তো সেই জন্য ইলিশ মাছটা কিন্তু খেতেই হবে। আর আমাদের বাড়িতে কিন্তু ইলিশ মাছটা সবাই ভীষণই পছন্দ করে। তো তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। ফার্স্টেই ইলিশ মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর আজকে যেটা রান্না করব সেটা বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝাল। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো, একদমই স্কিপ করবে না। আমি কিন্তু ফার্স্টেই কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো আমি এখানে ইলিশ মাছগুলো পরপর দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ইলিশ মাছ কিন্তু না ভেজেও তরকারিতে দেওয়া যায়। তো সেই জন্য কিন্তু ইলিশ মাছ আমি খুবই অল্প পরিমাণ এখানে ভাজবো। তোমরা দেখেই বুঝতে পারবে যে আমি কতটুকু ভাজছি। আমি জাস্ট ইলিশ মাছগুলোকে দিয়েছি, যখন দিলাম একদিক থেকে দিয়েছি, আবার একদিক থেকে উল্টানো শুরু করে দিয়েছি। তো দেখেই বুঝতে পারছো আমি দেখো এখানে কতগুলো ইলিশ মাছ ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ, এই ইলিশ মাছটা কিন্তু খুব একটা বড় নয়, খুব বড়ই নয় আবার খুব একটা ছোটও নয়। তো এই ইলিশ মাছটা খেতে কিন্তু মোটামুটি ভালোই লেগেছিলো। তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো, আর বৃষ্টি পড়লে কাদের কাদের ইলিশ মাছ আর খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে, আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের কমেন্ট বা লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু আমার জন্য ভীষণই দরকার। তো দেখো কথা বলতে বলতে ইলিশ মাছগুলো ভাজাও হয়ে গেছে। কোনো রকম আমি একটু এপাশ ওপাশ ভেজে নিয়েছি। আর নুন হলুদ তো মাখিয়েই নিয়েছিলাম, দেখতেই পেয়েছো। আর এরপরে আর বাদবাকি যে ইলিশ মাছগুলো ছিল সেগুলোও কিন্তু আস্তে আস্তে সব ভেজে নেব। তো এখানে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণে ইলিশ মাছ নিয়েছি। এখানে 1 কিলো পরিমাণ ইলিশ মাছ আমি ব্যবহার করেছি। এদিকে দেখো আমি ইলিশ মাছের লেজাগুলো এবার ভেজে নেব। ইলিশ মাছের লেজা দিয়েও কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি আছে, সেটা আশা করি সবাই জানে। আমি বলে দিই, ইলিশ মাছের লেজার যে ভর্তাটা সেটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে। তোমাদের সঙ্গে আমি একটা ইলিশ মাছের ভর্তার রেসিপি শেয়ার করব। তো তোমরা কে কে দেখতে চাও আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো সেটা তো কমেন্টে জানাবেই, একদমই ভুলবে না। তো দেখো এখানে কিন্তু আমি এরকম আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি, আর সাথে কিন্তু বেগুনও আমি বড় বড় করে কেটে নিয়েছি, সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। কি এই দেখো বেগুনগুলো কেটে নিয়েছি বললামই, এখন কি বেগুনটা ভাজবো? আরে না না, দেখো কি করি তারপরে তোমরা বলবে। ফার্স্টেই কড়াইতে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তেলটা। কালো জিরের স্মেলটা কিন্তু ভীষণই সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু জানাবে তো। আর তারপরেই দেখো আমি এখন দিয়ে দেবো আলুগুলো। আলু আর আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু আগে বেগুনটা ভাজিনি। বেগুনটা কিভাবে দেবো সম্পূর্ণটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবে না। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। একটু লবণ না দিলে আলুটা সেদ্ধ হবে কি করে? আর আলু সেদ্ধ হওয়ার সময় যদি লবণটা না দিই তাহলে কিন্তু আলুর মধ্যে লবণটা একদমই ঢুকবে না। সেই জন্য কিন্তু আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে দেখো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আলুর গায়ে লবণটা সম্পূর্ণ মিশে যায়। তারপরে 6-7 মিনিটের জন্য আমি আলুটাকে ঢেকে দিলাম। আলুটা কিন্তু আমি একটু বড় বড় করেই কেটেছিলাম, সেই জন্য একটু বেশি টাইম নিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায়। আলু যদি আমি আরেকটু পাতলা করে কাটতাম তাহলে কিন্তু এতটা সময় আমার লাগতো না। তো দেখো এবারে আলুটা প্রপারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি যাতে আলুটা তলায় লেগে গেছে কিনা। তো আলু কিন্তু একদমই লাগেনি, তোমরা দেখেও বুঝতে পারছো। আমি কিন্তু প্রথমে আলুর মধ্যে শুধু লবণই দিয়েছিলাম, হলুদ কিন্তু একদমই ব্যবহার করিনি। তো সেই জন্য এখন একটু হলুদও দিয়ে দিলাম। হলুদ না দিলে কালারটা তো আসবে না, সেই জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছি। তো আলুগুলো কিন্তু মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর বাদবাকিটা যখন তরকারিতে তরকারি রান্না হবে তখন আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে আলুটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আমি পরিমাণ মতো জল ব্যবহার করব। হ্যাঁ, এখানে এখন পরিমাণ মতো জল ব্যবহার করব, বেশ খানিকটাই জল ব্যবহার করব। দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই জল দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি এখানে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি এখানে মাঝখান থেকে ভালো করে চিড়ে রেখেছি আর ভালো করে ধুয়েও রেখেছি।
এবারে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনাটা আলগা করে নেব, আর তারপরে লুকটা দেখো কেমন আসে। এই দেখো 10 মিনিট পর ঢাকনাটা আলগা করে দিয়েছি। ঢাকনা আলগা করে দেওয়ার পরে এবার দেখো আমি এখানে যে বেগুনগুলো রেখেছিলাম কেটে, সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। তারপরেই কিন্তু আমি এখন ঝোলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো এক এক করে সব বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো কিন্তু আমি ফার্স্টে ভাজিনি, আর বেগুনগুলো ফার্স্টে ভাজিনি বলেই বেগুনের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি, যাতে লবণ হলুদ বেগুনের গায়ে বা বেগুনের ভেতরে প্রপারভাবে ঢুকে যায়। তো এখন আবারও ঢেকে দেবো ওরকম 6-7 মিনিটের মতো। ঢাকনাটা আলগা করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ বেগুনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বেগুনের মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা। হ্যাঁ, সর্ষে আর পোস্তটা আমি বেটে রেখেছিলাম, সর্ষে আর পোস্ত বাটাটা আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম। বেগুনের মধ্যে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পরে দেখো লুকটা কিন্তু জাস্ট চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, তোমরা কালো সর্ষেই ব্যবহার করবে, ভালো লাগবে খেতে। আর সর্ষে বাটার সময় একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। কাঁচা লঙ্কা দিয়ে তারপরেই বাটবে, তাহলে কিন্তু সর্ষেটা একদমই তেতো লাগবে না। তো দেখো কথা বলতে বলতে মাছগুলোও কিন্তু দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটার পরে একটু হালকা নাড়িয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু আস্তে আস্তে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু মাছগুলো নাও ভেজেও দিতে পারো, তাহলে কিন্তু স্বাদটা আরও সুন্দর আসে। আমি যে প্রথমে বললাম মাছটা কিন্তু খুব একটা বড় না, তো সেই জন্য কিন্তু আমি মাছটা হালকা করে ভেজে নিয়েছিলাম। ইলিশ মাছের কিন্তু অনেক ধরনের রেসিপি হয়, তার মধ্যেও কিন্তু এই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝালটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, কারণ আমি কিন্তু কোনো রকম মশলাপাতি বেশি দেইনি, তো সেই জন্য কিন্তু তোমরা ভালোভাবে এটাকে ট্রাই করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। শুধু জাস্ট সর্ষে আর পোস্ত বাটাটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তো দেখো এখানে মাছগুলো ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমি এরকম ঢাকনাটা আলগা করে 5-10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর তারপরে দেখো ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গিয়েছে। এবারে কিন্তু আমাদের মাছের ঝোলটা একদমই রেডি। তার আগে কিন্তু নুনটা দেখে নিতে একদমই ভুলবে না। নুন যদি কম হয়ে যায় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, সেই জন্য কিন্তু নুনটা দেখে নেবে। আর এই দেখো মাছের ঝোলটা আমাদের একদমই রেডি হয়ে গিয়েছে। কি যা বলেছিলাম সেরকমটাই হলো তো, কোনো ঝামেলা ছাড়াই শুধু সর্ষে পোস্ত বাটা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের এই দুর্দান্ত রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর আশা করছি তোমাদের অবশ্যই 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 ভালো লাগবে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর আমার ভিডিও দেখতে কেমন লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।